আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এর জন্য প্রতিদিন রাত 8টা থেকে তোমরা এই চ্যানেলে একটা করে অঙ্ক ক্লাস পাবে। তো এখানে সুবিধা তোমাদের কি হবে? তোমাদের বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে, আর সেই অধ্যায় যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটি অঙ্কের সমাধান খুব সহজ পদ্ধতিতেই এখানে করানো হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো আগের পাঠে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.2কে কমপ্লিট করিয়েছিলাম। তো আজকে আমরা 1.2র উদাহরণের কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ককে তোমাদের সামনে কভার করব। তো যারা এখনো আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে, তাহলেই এই পার্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, উদাহরণ থেকে আমি কোন কোন অঙ্ক রেখেছি। তো এখানে পেজ নম্বর 8, অর্থাৎ 8 নম্বর পেজে প্রয়োগ 10, প্রয়োগ 11। দেখো 10, 11 তোমরা নিজেরাই কমপ্লিট করে নিতে পারবে। তো আমি প্রয়োগ 12 থেকে অঙ্কগুলোকে শুরু করছি। দেখো, প্রয়োগ 12 অঙ্ক কি দেওয়া আছে? প্রয়োগ 12 দেওয়া আছে a ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 2। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। তো এখান থেকে সমাধান করে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এখানে কাজ কি করব দেখো, এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু, এই দুইকে আমরা লিখতে পারি কি 1 যোগ 1। এখন আমরা কি করব? এখন দেখো, এই এ বাই এক্স মাইনাস বি ছিল, আর এই প্লাস ওয়ানকে যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনি কি হবে? -1। আর এখানে প্লাস বি বাই এক্স মাইনাস এ ছিল, আর এই এক যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কি হবে? -1 ইকুয়ালস টু, ডান দিকে তাহলে 0 হয়ে যাবে। দেখো, এবার আমরা লসাগু করব। দেখো, একের নিচে কোনো সংখ্যা নেই, মানে কি রয়েছে? 1 রয়েছে। এখন এর সঙ্গে এর লসাগু করলে এক্স মাইনাস বি এককে এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ করবো, তাহলে এ এককে এ মাইনাস এক্স মাইনাস বি এককে এক্স মাইনাস বি। কিন্তু এই মাইনাস সামনে রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। এই প্লাস দিলাম, দেখো এর নিচে কিছু নেই, মানে কে রয়েছে? 1 রয়েছে। তাহলে এক্স মাইনাস এ এককে এক্স মাইনাস এ, কোনাকুনি গুণ করবো, তাহলে বি এককে বি মাইনাস এক্স মাইনাস এ এককে এক্স মাইনাস এ। যেহেতু সামনে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস ইকুয়ালস টু 0কে লিখতে পারি আমরা কি 0/1। তো এখানে দেখো, এটাকে আমরা সাজিয়ে নেব। তো দেখো, এখানে 0/1 লেখার দরকার নেই, এটাকে আমরা সাজিয়ে নেব। অর্থাৎ আগে লিখবো এ, তারপর লিখবো প্লাস বি, তারপর লিখছি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস, এটাকে তাহলে আমরা সাজিয়ে নেব। তো এ এর চিহ্ন কি? প্লাস রয়েছে, তাহলে এটাকে আমরা লিখছি এ প্লাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। দেখো, এবারে এই টার্ম আর এই টার্ম এদের মধ্যে কমন যাচ্ছে কি? অর্থাৎ প্রত্যেকের মধ্যে কোন জিনিসটা আছে? দেখো, এ প্লাস বি মাইনাস এক্স, এখানে হলো হচ্ছে এ প্লাস বি মাইনাস এক্স। তাহলে আমরা এ প্লাস বি মাইনাস এক্সকে কমন নেব। নিলে এখানে কে পড়ে থাকছে? যেহেতু এটাকে কমন নিয়েছি, অর্থাৎ এখানে কে পড়ে থাকবে? 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এই প্লাসটাকে প্লাস দিলাম, এখান থেকে যেহেতু এটাকে কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে থাকবে? 1 ডিভাইড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি, এই একটা রাশি, দেখো দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে বলতে পারি এ শূন্য, আবার এটাও শূন্য। তাহলে হয় এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু 0, অথবা কি হবে? 1/1 এক্স মাইনাস বি প্লাস 1/এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। দেখো, যদি এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু 0 হয়, এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস এক্স, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হবে? প্লাস এক্স। এখন এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এক্সের একটা মান আমরা পেয়ে গেলাম কি? এ প্লাস বি। আর এখানে দেখো, এর লসাগু করলে কী হবে? এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, কোনাকুনি গুণ করবো, এক্স মাইনাস এ এককে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি এককে এক্স মাইনাস বি।
ইকুয়ালস টু জিরোকে লিখতে পারি 0/1। এখন আমরা কোনাকুনি গুণ করবো। দেখো এখানে এই কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 1 দিয়ে গুণ হবে, তাহলে 1 দিয়ে কোনো টার্মকে গুণ করলে কি হয়, সেই টার্মটা বসে যায়। আর শূন্যর সঙ্গে যা গুণ করবো কি হবে, শূন্য হবে। সুতরাং এই কোনাকুনি আগে আমরা গুণ করবো, তাহলে 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটা বসে যাবে, অর্থাৎ এই পুরো লাইনটা এখানে বসে যাবে। তাহলে দেখো এক্স যোগ এক্স অর্থাৎ 2x মাইনাস এ মাইনাস বি, তাহলে এই কোনাকুনি গুণ করে আমরা বসিয়ে দিলাম। ইকুয়ালস টু শূন্যর সঙ্গে যা গুণ করবো কি হবে, উত্তর শূন্য। অর্থাৎ এখান থেকে বলতে পারি 2x ইকুয়ালস টু মাইনাস এ ওদিকে গেলে কি হবে, প্লাস এ, মাইনাস বি ওপারে গেলে প্লাস বি। তাহলে এখান থেকে 2x এর মান যদি a প্লাস বি হয়, তাহলে এখান থেকে বলতে পারি x সমান সমান a প্লাস বি, আর এই দুইটা x এর সঙ্গে গুণের আকারে ছিল, এদিকে আসলে কি হবে, ভাগ। তাহলে x এর দুটো মান পেলাম, একটা পেলাম a প্লাস বি, একটা পেলাম a প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে কি লিখবো আমরা, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু a প্লাস বি আর কি a প্লাস বি ডিভাইডেড বাই 2। দেখো এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা নেক্সট অঙ্কে আসবো। দেখো প্রয়োগ 12 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন আমরা প্রয়োগ 13 করব। দেখো এখানে প্রয়োগ 12 আর প্রয়োগ 13 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আশা করি প্রয়োগ 12 তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি প্রয়োগ 13 করাচ্ছি। দেখো প্রয়োগ 13 কি বলছে, প্রয়োগ 13তে দেওয়া আছে a ডিভাইডেড বাই ax মাইনাস 1 প্লাস b ডিভাইডেড বাই bx মাইনাস 1 ইকুয়ালস টু a প্লাস b। দেখো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তো এখানে প্রথম লাইনের কাজ কি, a ডিভাইডেড বাই ax মাইনাস 1 এর ঠিক পরে আমরা প্লাস b কে আনবো, অর্থাৎ এই a টার্মের সঙ্গে আমরা b টার্ম আনবো আর b টার্মের সঙ্গে a টার্মকে আনবো। তাহলে এখানে a টার্ম রয়েছে, এই প্লাস b কে এদিকে আনলে কি হবে, মাইনাস b, প্লাস এখানে ছিল b বাই bx মাইনাস 1 এর সঙ্গে আমরা a টার্মকে আনবো, অর্থাৎ প্লাস a ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, মাইনাস এ, ইকুয়ালস টু কত, 0। এখন আমরা লসাগু করব। দেখো এর নিচে কিছু নেই, মানে কে রয়েছে, 1 রয়েছে, তাহলে ax মাইনাস 1 একে ax মাইনাস 1, কোনাকুনি গুণ a এককে a মাইনাস b দিয়ে পুরোটাকে গুণ। দেখো b গুণ ax, তাহলে a bx সাজিয়ে দেব, আর মাইনাস b এককে b, যেহেতু সামনে মাইনাস রয়েছে এটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসটাকে আমরা প্লাস দিলাম। এখানে দেখো এর নিচে কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে, তাহলে bx মাইনাস 1, bx মাইনাস 1 এককে bx মাইনাস 1, কোনাকুনি গুণ, দেখো b এককে b মাইনাস a দিয়ে পুরোটাকে, তাহলে a bx মাইনাস a এককে a, যেহেতু সামনে মাইনাস রয়েছে মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস, ইকুয়ালস টু 0। দেখো এবার আমরা সাজিয়ে নেব, অর্থাৎ এর পরে প্লাস বি কে রাখছি আর মাইনাস এ বি এক্সকে শেষে লিখছি, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। আর এটাকে সাজালে কি হবে, আগে লিখবো এ টার্ম, তারপর লিখবো প্লাস বি, তারপর লিখবো মাইনাস এ বি এক্স ডিভাইডেড বাই বি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা কমন নেব। দেখো এখান থেকে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এখানেও রয়েছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি মাইনাস এ বি এক্সকে কমন নিলাম। যদি আমরা কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকবে, 1, তাহলে 1 ডিভাইডেড বাই এ এক্স মাইনাস 1 প্লাস এখান থেকে এই পুরোটাকে কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে, 1 ডিভাইডেড বাই বি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে বলতে পারি এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0, তাহলে সেটাকে আমরা লিখে ফেলবো। তাহলে লিখব হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু 0 অথবা 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0।
দেখো এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস এ বি এক্স, ওদিক গেলে কী হবে প্লাস এ বি এক্স। এখন আমরা এই পুরোটাকে ঘুরিয়ে নেব, অর্থাৎ এ বি এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এ বি এক্সের মান যদি এ প্লাস বি হয়, তাহলে এখান থেকে বলতে পারি এক্সের মান, এক্সের সঙ্গে এ বিটা কী আকারে আছে গুণ, এদিকে আসলে কী হবে ভাগ, অর্থাৎ এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। তো এক্সের মান একটা মান আমরা পেয়ে গেলাম। এখানে দেখো লসাগু করব, তাহলে এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, কোনাকুনি গুণ করবো, তো এখানে বি এক্স মাইনাস ওয়ান একে বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান একে এ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরোকে আমরা লিখতে পারি জিরো ডিভাইডেড বাই ওয়ান। কোনাকুনি গুণ করব, দেখো একের সঙ্গে কোনো টার্ম গুণ করলে সেই টার্মটি এখানে বসে যাবে, তাহলে এখানে এ এক্স আগে লিখছি প্লাস বি এক্স, আর এখানে মাইনাস ওয়ান, তাহলে একই চিহ্ন হলে সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ, তাহলে একে একে দুই ইকুয়ালস টু শূন্যর সঙ্গে যা টার্ম গুণ করবো কী হবে শূন্য রয়ে, তো এখানে বি এক্স হবে দেখো মাইনাস টু, তো এখান থেকে এ এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস টু দিকে গেলে কী হবে প্লাস টু। এখন এখান থেকে কমন যাবে কি এক্স, তাহলে এক্স যদি কমন যায় এখানে কে পড়ে থাকবে এ, প্লাস এখান থেকে এক্স কমন গেলে কে পড়ে থাকবে বি ইকুয়ালস টু টু। তাহলে এখন এক্স এর মান তাহলে কত হবে টু, এই এ প্লাস বি এক্সের সঙ্গে গুণের আকারে রয়েছে, এদিকে আসলে কী হবে ভাগ, অর্থাৎ টু ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এক্সের দুটো মান পেলাম, একটা পেলাম এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, আর একটা পেলাম টু ডিভাইডেড বাই এ বি। তাহলে উত্তর কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি কমা টু ডিভাইডেড বাই এ প্লাস বি। তো দেখো এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কি, তো আশা রাখছি এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা 14 অঙ্কে যাচ্ছি। দেখো অঙ্ক যদি ক্লিয়ার না হয় তোমাদের অঙ্কটাকে আবার শুরুর থেকে একবার দেখে নেবে, আশা রাখছি এরপরেও তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক নামাতে পারবে না। তো এখানে 14 অঙ্ক কি বলছে দেখো, 14 অঙ্ক বলছে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু প্লাস 6 পূর্ণ 6 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এই টার্মটা আর এই টার্মটা ঠিক এর উল্টো টার্ম এটা, সুতরাং এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করিয়েছি। তো প্রথমে কি করব, এর একটাকে আমরা ধরে নেব, অর্থাৎ এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, এটাকে আমরা এম ধরছি। এটা যদি এম হয় তাহলে এটা কি হবে, এর যেহেতু উল্টো টার্ম তো এটা হয়ে যাবে 1/m। তাহলে এখানে অঙ্ক কি দাঁড়াচ্ছে এম মাইনাস 1/m প্লাস এর সঙ্গে যোগ আর এর সঙ্গে গুণের যোগ, তাহলে 6 7 42, 42 আর 6 কত 48/7 ইকুয়ালস টু 0। তো এখানে দেখো কাজ এম প্লাস 48/7 ইকুয়ালস টু এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কি হবে 1/m। এখন আমরা কি করব, এম এর নিচে কিছু নেই মানে কে রয়েছে 1 রয়েছে, লসাগু করবো 7 একে 7 7 গুণ m 7m প্লাস 48 একে 48 ইকুয়ালস টু 1/m। এখন আমরা কি করব, কোনাকুনি গুণ করব। দেখো কোনাকুনি গুণ করা মানে m দিয়ে পুরোটাকে হবে, তাহলে 7m ইন্টু m অর্থাৎ 7m স্কোয়ার প্লাস 48 গুণ m 48m ইকুয়ালস টু 7 একে 7। এখন 7m স্কোয়ার প্লাস 48m, এই প্লাস 7 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে -7 ইকুয়ালস টু 0। অর্থাৎ
এটা এখন উৎপাদকের বিবেচনা আসলো। এর নিয়ম কি, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটাকে গুণ করতে হয়, 7 সাথে কত 49, এই 49কে ভেঙে মাইনাসের আকারে আমাদের কি আনতে হবে 48। তাহলে 49কে ভাঙলে কি হয় 49 একে 49, তাহলে 49 থেকে 1 বিয়োগ করে দাও, দেখো কি হবে 48। তাহলে এখান থেকে 7m স্কোয়ার প্লাস এই 48-এর জায়গায় কি লিখবো 49 মাইনাস 1, বাইরে আছে m মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখন 7m স্কোয়ার প্লাস 49 গুণ m, 49m প্লাস মাইনাসে মাইনাস m এককে m মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন নেব কি, দেখো 7 আর 49 এদের মধ্যে কমন যাবে কি 7, কারণ 7 দিয়ে 7কে ভাগ করা যায়, আর 7 দিয়ে 49কেও ভাগ করা যায়। তাহলে সংখ্যাগুলোর মধ্যে কমন নিলাম আমরা 7, আর এখানে আছে m স্কোয়ার অর্থাৎ দুটো m, আর এখানে রয়েছে একটা m অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা করে m রয়েছে। এখন যদি দেখো 7m স্কোয়ার ছিল, তাহলে 7 কমন নিয়েছি, m স্কোয়ার থেকে আমরা একটা mকে কমন নিয়েছি, তাহলে নিশ্চয়ই আরও একটা m পড়ে রয়েছে। প্লাস 7 দিয়ে 49কে ভাগ করো, তাহলে 7 7 49 আর একটা m ছিল, mটাকে আমরা কমন নিয়েছি। মাইনাস এখান থেকে কি কমন যায়, এক ঘর গ্যাপ রেখে এটাকে লিখে দাও, m এর সঙ্গে কত গুণ করলে m হয়, m একে m ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে -1 কমন গেল। এখন এই পুরোটার মধ্যে কমন যাবে কি, দেখো এখানে রয়েছে m প্লাস 7, এখানে রয়েছে m প্লাস 7, তাহলে আমরা m প্লাস 7 কমন নেব। তাহলে এখান থেকে এই পুরোটার মধ্যে থেকে আমরা m প্লাস 7কে কমন নিলে এখানে কে পড়ে থাকবে 7m, আর এখান থেকে m প্লাস 7 কমন নিলে কে পড়ে থাকবে -1 ইকুয়ালস টু 0। এখন দেখো দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, বলতে পারি আমরা কি এটার মান 0, এটার মান 0। তাহলে এখানে এখন লিখব কি, হয় m প্লাস 7 ইকুয়ালস টু 0, অথবা 7m মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো m প্লাস 7 যদি 0 হয়, তাহলে এখান থেকে বলতে পারি m এর মান কত হয় +7, ওদিকে গেলে -7। আর এখানে 7m মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে বলতে পারি 7m ইকুয়ালস টু +1, তাহলে এখান থেকে বলতে পারি m ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 7। দেখো এখান থেকে আমরা m এর দুটো মান পেলাম, কিন্তু অঙ্কটা ছিল কি দিয়ে x দিয়ে, তাহলে ক্যালকুলেশন করে আমাদের কিন্তু x এর মান বেরোবে, কিন্তু অঙ্কে বেরিয়েছে m এর মান। তো এখানে m এর জায়গায় m এর মান বসালে উত্তর শেষ। তাহলে m এর মান কত, x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়ালস টু -7কে আমরা লিখতে পারি -7 ডিভাইড বাই 1। কোনাকুনি গুণ করবো, দেখো x মাইনাস 3 একে x মাইনাস 3 -7 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7 গুণ x 7x প্লাস মাইনাসে মাইনাস 3 সাথে 21, তাহলে x মাইনাস 7x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে প্লাস 7x, আর এদিকে দেখো -3 এদিকে আসলে কি হবে +3 আর -21। তাহলে 7টা x যোগ একটা x অর্থাৎ 8টা x ইকুয়ালস টু, দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, আলাদা চিহ্ন হলে যে বড় তার চিহ্ন বসে যায়, বড় থেকে ছোটটা বিয়োগ, তাহলে 18। তাহলে এখান থেকে x সমান সমান -18 বাই এই 8টা নেমে যাবে, তাহলে 9 2 18, 4 2 8 আর 9 2 18, 2 দিয়ে কাটলাম। এখন ভাগ করে নিতে পারো তোমরা, বা এখানে x এর মান রেখে দাও যে -9/4, তাহলে একটা মান পেয়ে গেলাম। এখন এখানে m এর জায়গায় আবারও m এর মানটা বসাও, m এর মান কত x মাইনাস 3 ডিভাইড বাই x প্লাস 3 ইকুয়ালস টু 1/7। কোনাকুনি গুণ করবো, তাহলে 7 গুণ x 7x মাইনাস 3 সাথে 21, একের সঙ্গে যা গুণ করবো কী হবে সেই টার্মটা বসে যাবে। তাহলে এখান থেকে এক্সগুলোকে আমরা বাঁ দিকে আনবো, তাহলে 7x ছিল প্লাস x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে -x, 3 এদিকে ছিল আর এই 21 এদিকে গেলে কী হবে +21। 7টা x থেকে একটা x বিয়োগ করলে কী হবে 6টা x, 21 3 24। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু এই 6 এদিকে গুণের আকারে ছিল, এদিকে আসলে কী হবে ভাগ, তো 6
4 24, তাহলে এক্স এর মান কি পেলাম 4। তাহলে এক্স এর দুটো মান পেলাম, একটা পেলাম 9 4 আর একটা পেলাম 4। তো আশা রাখছি এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন তাহলে লাস্ট অঙ্ক থাকছে, এই লাস্ট অঙ্কটা তোমাদের আমি বাড়ির কাজ দেবো, অর্থাৎ প্রয়োগ 15টা তোমরা বাড়ির থেকে চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমি করে দেবো। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।